লাইটও জ্বালা নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। সংসদ নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে জেলায় বাকি থাকা মন্দিরগুলো উন্নয়নের দিকে বিশেষ পদক্ষেপ নেওয়া। শনিবার বারোগ্রাম শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধা বিনোদজিউ ও শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিউর আশ্রমের ঠাকুরের আশীর্বাদ নিতে এসে নিজের অভিমত ব্যক্ত করলেন সাংসদ তথা করিমগঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। তিনি বলেন, মোদীজি এবার লোকসভা নির্বাচনে 400 পার করে যে আহ্বান জানিয়েছেন তা সফল করতে হলে ভোটের দিন ঘর থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে। এদিন আশ্রমের নানা সমস্যা তুলে ধরেন সম্পাদক তরুণ চৌধুরী ও স্থানীয় সমস্যা তুলে ধরেন দিলীপ শর্মা চৌধুরী। সাংসদ কৃপানাথ মালা সহ বিজেপি নেতা সঞ্জীব বনে পুরো কমিশনার পার্থসারথী নাথকে উত্তরীয় পরিয়ে ও গুরুদেবের ছবি দিয়ে বরণ করা হয়। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বাদল পাল, অরুণ চন্দ্র ধর, রঞ্জিত কুমার দাস, মলয় দাম, বাসন্তী দে, কৃষ্ণেন্দু কর, অজিত শুক্লবদ্ধ প্রমুখ। এদিন কুটোরবন গ্রামের নানা সমস্যা লিখিতভাবে তুলে ধরেন গ্রামের নাগরিকদের পক্ষে মনতোষ দেব। আশ্রমের পাশের গ্রামের বেহাল অবস্থা দেখতে সব জমিনে যান কৃপানাথ মালা। তখন গ্রামের নাগরিকরা রাস্তা সহ নানা সমস্যা তুলে ধরেন প্রবল দাস, শঙ্কর রায়, দিবেশ দাস, সুবোধ রায়, সুদীপ দাস, ভাগবত রায়, সায়ন রায়, জুয়েল রায়, দেবজিৎ রায় প্রমুখ। আজকে অনেকদিন থেকে আমি চেষ্টা করছি এখানে আসবো, বিভিন্ন সমস্যায় আসতে পারি না, সময় মিলে না, সব সময় আমাকে বলে। যাই হোক, আজকে রাধারমণের কৃপায় আজকে আসলাম আমি। এবং আপনারা তো বলেছেন এবার আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে আবার বসাতে হবে প্রধানমন্ত্রী হিসাবে, এবং উনি বসবেন, এটার মধ্যে আর কোনো দ্বিধাও নেই, দীর্ঘ দ্বিমত নেই। শুধু আমরা করিমগঞ্জ লোকসভা যেটা আছে হাইলাকান্দি এবং করিমগঞ্জ, এখান থেকে আমি বিজয় হলে আপনারা হয়ে একটা ভোট আমরা এখান থেকে 400 ভোট ওটা লাগে, এবং মোদী 400 পার বলেছেন, এটার কোনো মিনিং আছে, এর জন্যই বলেছেন যে আরও কোনো বড় কাজ আছে আমাদের ভারতে, যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের 2/3 মেজরিটি লাগে, যার জন্য উনি বলেছেন 400 পার। আরও কিছু বড় কাজ হবে ভারতবর্ষে, যার জন্য উনি সবাইকে রিকোয়েস্ট করছেন যে 400 পার করো, এটা ভারতবর্ষকে একটা বড় কিছু ভার দেবে। এবং আমরা দেখেছি যে 10 বছরের মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, যত কাজ করেছেন উনি, এরা কোনোদিন কেউ কাজ করতে পারেনি। কাজ করার সিস্টেমটা আগে খারাপ ছিল, করাপশন বেশি ছিল, যার জন্যই অত কাম হয়। প্রথম মোদীজি আসার পর 14তে উনি করাপশন মুক্ত করেছেন ভারত। সিস্টেমটাই খারাপ ছিল, অটোমেটিক করাপশন হয়ে যাবে। কারণ একদম সহজ কথা বলি, আবার জিপির কথা বলি, জিপিতে আগে ঘর আসতো টার্গেট হয়ে ধরো 50টা, আর মানুষ আছে 500 গরিব মানুষ, কোন 50টা মানুষকে ঘর দেওয়া হবে? এই যে করাপশনের এই পয়সা দিতে হবে, করাপশনের যে সিস্টেম ওই যে করাপশন ছিল। এখন মোদী বলেছেন যে যার ঘর কাছে আছে সবকে ঘর দাও, জিও ট্যাগ করো, পাঠাও, কোনো অভাব নেই পয়সা। যার জন্য এখন তো চুরি করার সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছে, চুরি করার জায়গায় নেই। এখন মানুষও জানে যে জিও ট্যাগ হয়ে গেলে আমার ঘর হবে। এখন জিপির ওয়ার্ড মেম্বার বলুন, যাই বলুন, সেক্রেটারি বা যারাও আছে, এরা এখন পাবলিককে বলতে পারে না যে পয়সা দিলে তোমার ঘর হবে। মোদী বলে দিয়েছেন যে এক পয়সা কাউকে দেবে না, ঘর আমি দেবো। এখন ডাইরেক্টলি ঘর পাইনি বলে একটা উদাহরণ দিলাম, এটা যে মানে সাধারণ কথা বললাম। ওই ধরনের অনেক গ্যাপ ছিল, সিস্টেমের মধ্যে প্রবলেম ছিল, যার জন্য করাপশন হবে। প্রথম মোদী 5 বছর বসে ওই সিস্টেমটা পুরো চেঞ্জ করে দিয়েছে, এই সিস্টেম থাকবেই না, মানুষ সুযোগ পাবে না পয়সা নেওয়া, চুরি করা, যার জন্য আজ কত ডেভেলপমেন্ট আমরা দেখছি। কংগ্রেসের চিঠিও দিয়েছেন আমাকে, তোমার এরিয়ার এই স্যাংশন হয়েছে, তুমি ইলেকশনে বলতে পারো। তো এটা 4 লেন, শিলচর থেকে করিমগঞ্জ 4 লেন, এবং করিমগঞ্জ থেকে সুতারকান্দি এটাও 4 লেন। এই যে বড় কাজ করে দিয়েছেন। এবার এখন মোদীজি বলছেন আমি ফাউন্ডেশন দিয়েছি এই 5 বছর, বলেন যে আগামী 5 বছর আমি কাজ করব। তো আপনারা চিন্তা করেন যে ফাউন্ডেশনে অতটা কাজ হয়ে গেছে,